বর্ষায় নদীর ধারে মেঘ ঝরা এই জলপ্রপাতের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। পাহাড়, বন আর ঝিরিঝিরি পানির এক অনন্য মিশ্রণ। আজকে আমরা সুবলং ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করব এবং এর ভেতরে প্রবেশ করব। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করুন। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমি দাঁড়িয়ে আছি পাহাড়ের এক অসাধারণ নীরবতার মাঝে। চারদিকে সবুজের এমন এক বিস্তার যেন প্রকৃতি নিজেই নিজের ছবি এঁকেছে। পাহাড়ের গায়ে মেঘ হেসে আলতো ছুঁয়ে যাচ্ছে, বাতাসে ভেজা মাটির গন্ধ। দূরে পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ মিলিয়ে তৈরি হয়েছে এক শান্ত সুর। এখানে শহরের কোনো কোলাহল নেই ব্যস্ততার চাপ, শুধু প্রকৃতি আর তার স্বাভাবিক সৌন্দর্য। মনে হচ্ছে সময় এখানে একটু ধীরে চলে আর মানুষ নিজেকে নতুন করে খুঁজে পায় এই পাহাড়ের কোলে। পাহাড়ি এলাকার মানুষের জীবনযাপন সত্যি অন্যরকম। সকালে সূর্যের আলো উঠতেই তারা কাজে নেমে পড়ে। কেউ জুম চাষে যায়, কেউ ছোট নৌকা নিয়ে মাছ ধরতে বেরোয়। তাদের জীবন খুব সহজ কিন্তু শান্তিতে ভরা। আধুনিকতার ঝলক কম হলেও হাসি মুখের অভাব নেই। ছোট ছোট ঘরগুলো পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকে, আর প্রতিটি ঘরের পাশে থাকে গাছপালা আর ফুল। তাদের জীবনে প্রকৃতির সঙ্গে এক গভীর সম্পর্ক রয়েছে, যা দেখলে মনে হয় মানুষ আর প্রকৃতি এখানে একসাথেই বেঁচে আছে। এরপর আমি গেলাম স্থানীয় পাহাড়ি বাজারে। ছোট্ট বাজার কিন্তু প্রাণে ভরা। বাঁশের তৈরি দোকান, হাতে বানানো জিনিসপত্র, রঙিন কাপড় আর স্থানীয় ফলের সমাহার। বিক্রেতাদের হাসি আর আন্তরিকতা পুরো পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। এখানে দরদাম করার মাঝেও আছে বন্ধুত্বপূর্ণ আচরণ। তারপর আমরা ধীরে ধীরে যাত্রা শুরু করলাম কাপ্তাই লেকের দিকে। পথ জুড়ে পাহাড় আর সবুজের সারি যেন আমাদের সঙ্গ দিচ্ছিল। লেকের কাছে পৌঁছতেই চোখের সামনে খুলে গেল এক বিশাল নীল জলের দিগন্ত। পানির ওপর হালকা বাতাসের ঢেউ, দূরে পাহাড়ের সারি আর আকাশে জমে থাকা কালো মেঘ, সব মিলিয়ে এক অবর্ণনীয় দৃশ্য। একদিকে বৃষ্টি নামছে, অন্যদিকে সূর্যের আলো ঝলমল করছে। কালো মেঘ আর সবুজ পাহাড়ের মাঝে নীল পানি যেন আয়নার মতো ঝকঝক করছে। পানির নিচে মাছের চলাচল দেখা যায় মাঝে মাঝে। জেলেরা ছোট নৌকা নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তাদের জীবনের গল্প যেন এই পানির সঙ্গেই জড়িয়ে আছে। পাহাড়ি মানুষের জীবন এখানে লেকের ছন্দে চলে, শান্ত, ধীর আর প্রকৃতি নির্ভর। আমি এখন নৌকায় বসে আছি। পানির ওপর দিয়ে নৌকা এগিয়ে যাওয়ার অনুভূতি সত্যিই অন্যরকম। চারদিকে শুধু পানি আর পাহাড়। বাতাস মুখে এসে লাগছে আর মনে হচ্ছে সব চিন্তা দূরে ভেসে যাচ্ছে। স্টিমার আর ছোট নৌকাগুলো ধীরে ধীরে চলার সময় পানির ঢেউ যে শব্দ তৈরি করে সেটা এক অদ্ভুত শান্তি দেয়। এই মুহূর্তটা যেন সময়ের বাইরে কোথাও। আকাশ নীল, পানিও নীল, দুটোর মাঝে পার্থক্য বোঝা কঠিন। আশেপাশে ছোট ছোট দ্বীপের মতো জায়গায় মানুষের বসবাস। দূর থেকে দেখা যায় তাদের ঘর, ছোট বাগান আর নৌকা বাঁধা ঘাট। মনে হয় যেন পানির ওপর ভাসমান ছোট ছোট পৃথিবী। এখানে জীবন ধীরে চলে কিন্তু গভীরভাবে বাঁচা হয়। পাশাপাশি অনেক ট্যুরিস্ট বোটও দেখা যাচ্ছে। সবাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এসেছে। পাহাড়ের সৌন্দর্য যত সামনে এগোই তত নতুনভাবে ধরা দেয়। কখনো ঘন সবুজ, কখনো মেঘে ঢাকা চূড়া। চারপাশে পাহাড়, মাঝখানে লেক। সেই লেকের উপরে খণ্ড খণ্ড দ্বীপের মধ্যে মানুষের বসবাস। তারপর আমরা শ্রীমঙ্গল নয় বরং লেকের ভেতরের আরেক অংশে এগোলাম। কিছুক্ষণ পর আমরা একটি লেক সাইড রেস্টুরেন্টে থামলাম। এটাই হচ্ছে সেই সাগর ভাইয়ের টংঘর রেস্টুরেন্ট। চাইলে এখানেও এসে রিল্যাক্স করা যাবে। এই যে বসার জায়গা, বাজারে বিক্রি হয় এবং সেই বাজার থেকেই রেস্টুরেন্টে। এই হলো ওয়েলকাম টু টংঘর রেস্টুরেন্ট। এটা হচ্ছিল আমাদের সাগর ভাইয়ের এই রেস্টুরেন্টটা করছে। দেখতেই খুব ভালো লাগতেছে। শান্ত পরিবেশে বসে লাঞ্চ করলাম। চারদিকে পানি আর পাহাড় দেখে খেতে খেতে মনে হচ্ছিল এই যেন কোনো সিনেমার দৃশ্য।
একটু বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করলাম। যেখানে একটি বৌদ্ধ মন্দির পানির কাছেই দাঁড়িয়ে আছে। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তভাবে প্রার্থনা করেন। এটা বৌদ্ধ মন্দির, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, পাহাড়ের উপরে বৌদ্ধদেবের মন্দির। মন্দিরের চারপাশে গাছপালা আর নীরব পরিবেশ মনকে প্রশান্ত করে দেয়। আমরা মন্দিরের আশেপাশে ঘুরলাম, ছবি তুললাম আর ধীরে ধীরে সামনে এগোলাম। আবহাওয়াটা ছিল অসাধারণ। হালকা বাতাস, মেঘ আর সূর্যের লুকোচুরি, এই ন্যাচারাল ওয়েদারই পর্যটকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। প্রতিটি জায়গায় যেন একটি শিল্পকর্ম লুকিয়ে আছে। কোথাও পানির রং একটু লালচে, আবার কোথাও গভীর নীল। প্রকৃতির নিজের আঁকা রঙের খেলা। দিনের শেষ দিকে সূর্যের আলো পানির ওপর পড়ে সোনালি আভা তৈরি করছিল। চারপাশের পাহাড়গুলো এক একটা সবুজ গালিচার মতো, আর পানির সাথে মিশে আছে ছোট ছোট দ্বীপ। একদিকে শান্ত, অন্যদিকে যেন আকাশ নিজেই আমাদের ডাকে। মেঘগুলো আস্তে আস্তে সরছে, যেন একে একে আমাদের স্বপ্নের পথ দেখাচ্ছে। সূর্যের আলো মেঘের ফাঁক গলে পড়ছে, আর সেই আলো যেন পানির উপর এক টুকরো সোনালি ছোঁয়া ছড়িয়ে দিচ্ছে। আমরা নৌকায় বসে এগোচ্ছি, আর চারপাশে মানুষজন তাদের ছোট ছোট ঘরে নৌকা নিয়ে একেবারে শান্ত জীবনযাপন করছে। গ্রামের লোকজন সকালে উঠে ছোট ছোট কাজ করে, মাছ ধরে, বাজারে যায়, আর তাদের জীবনের প্রতিটি মুহূর্তে থাকে এক ধরনের ঐশ্বর্য। এই লেক, এই পানি, এই আকাশ সব মিলিয়ে যেন এক অদ্ভুত শান্তির জগৎ তৈরি করেছে। নৌকা ধীরে ধীরে সামনে এগিয়ে চলেছে, আর চারপাশের দৃশ্যগুলো চোখের সামনে বদলে যাচ্ছে একের পর এক ছবির মতো। পানির নীল রং আকাশের সঙ্গে মিশে গিয়ে এমন এক অনুভূতি তৈরি করছে যেন প্রকৃতি নিজেই আমাদের গল্প শোনাচ্ছে। দূরের পাহাড়গুলো সবুজে ঢাকা, মাঝে মাঝে হালকা বাতাস এসে পানির ওপর ছোট ছোট ঢেউ তুলে দিচ্ছে। সেই ঢেউয়ের শব্দ যেন নিঃশব্দ এক সুর, যা মনকে অজান্তেই শান্ত করে দেয়। আমরা এগিয়ে যাচ্ছি, আর প্রতিটি মুহূর্তে অনুভব করছি এই সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, হৃদয়ে ধারণ করার মতো এক স্মৃতি।